পারা নম্বর 24, পৃষ্ঠা নম্বর হলো 3, সূরার নাম হলো জুমার। আমার আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, ওগো আমার বান্দারা, যত গুনাহ করেছো আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করো, হতাশ হইও না, নিরাশ হইও না, আল্লাহ রহমত থেকে তোমরা দূরে সরে যেও না। বান্দা যদি তওবা করে আমার আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। সুতরাং সকল ভাইদের প্রতি অনুরোধ, জীবনে কত ভুল করেছি, অন্যায় করেছি, কতজনকে ঠকিয়েছি, পরের হক যেগুলো নষ্ট করেছি সেগুলো আদায় করব, আল্লাহর হক নষ্ট করার কারণে তওবা করব, লজ্জিত হব। আন-নাদামাতু আল-ইতরাফু আত-তারকু আল-জাযাম বিল আযাম, এই 5টি শর্ত মেনে মনের মতো তওবা করব আল্লাহর দরবারে। আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। মুমিনদের 1 নম্বর চরিত্র হলো মুমিনরা ভুল করে তওবা করে। মুমিনদের 2 নম্বর চরিত্র হলো মুমিনরা সব সময় আল্লাহর ইবাদত করে। মুমিনরা কোনোদিন ব্যক্তি পূজা করে না, মুমিনরা কোনোদিন মানুষ পূজা করে না, মুমিনরা আল্লাহর আইন বাস্তবায়ন করে। এটা হলো মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য। বাংলাদেশে একটা দল আছে, সবাই জানে সেই দলের নাম, সেই দলের ম্যানিফেস্টোতে আছে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। কে বলেন? ক্ষমতার মালিক কে? কিন্তু বাংলাদেশের সংবিধানে লেখা আছে ক্ষমতার মালিক জনগণ। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, সেই দল যখন ম্যানিফেস্টোতে ক্ষমতার মালিক আল্লাহ লিখেছে, এই জালেম সরকার 5ই আগস্টের দিন বিদায়ের আগে 1 আগস্টের দিন সেই দলকে নিবন্ধন বাতিল করেছেন। জোরে বলো নাউজুবিল্লাহ। নিবন্ধন বাতিল করার, ওই দল কোনো চুরি করে না, ডাকাতি করে না, ওই দলের মধ্যে ম্যানিফেস্টোতে লেখা আছে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহু আকবার। দলটির নাম তো আপনারা অনেকে জানেন, কি নাম? বাংলাদেশ জামাত ইসলামী। ওনাদের নিবন্ধন বাতিল করেছে শুধুমাত্র সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহর নাম লেখার কারণে, ঠিক কিনা? ওনারা বলেছেন নিবন্ধন বাতিল হয়ে যাক, জীবন বাতিল হয়ে যাক, আল্লাহ ছাড়া ক্ষমতার মালিক কেউ নয়, ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা।